কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে উদযাপিত প্রাচীন হিন্দু উৎসব হল ছট পুজো, যা কিনা মূলত সূর্য দেবতা এবং ছটি মাইয়া বা দেবী ষষ্ঠীকে উৎসর্গ করা হয়। এটি শুধু একটি উপবাস নয়, এটি শুদ্ধতা, কঠিন নিয়ম নিষ্ঠা এবং আধ্যাত্মিক আস্থার এক 4 দিনব্যাপী মহাপর্ব। এই পুজোর এক বিশেষত্ব হলো এখানে কোনো মূর্তি পুজো করা হয় না, সরাসরি অস্তগামী এবং উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হয়। সূর্যই পৃথিবীতে সমস্ত প্রাণের শক্তি ও আলোর মূল উৎস। তাকে ধন্যবাদ জানাতে এবং পরিবারের সুখ সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করতেই এই পুজোর আয়োজন। ছটি মাইয়া সন্তান ও প্রকৃতির রক্ষাকর্ত্রী দেবী। মনে করা হয় এই দেবী ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন এবং শিশুদের সব বিপদ থেকে রক্ষা করেন। ছট পুজোর সূচনা হয় নাহায় খায় দিয়ে। ব্রতীরা নিজেদের এবং ঘরদুয়ার পরিষ্কার করে শুদ্ধ নিরামিষ আহার গ্রহণ করে, যা এই কঠিন ব্রতের জন্য শরীর ও মনকে প্রস্তুত করে। পরের দিন আসে খরনা, যেখানে সারাদিন উপবাসের পর সন্ধ্যায় গুড় ও চালের তৈরি বিশেষ প্রসাদ খেয়ে ব্রতীরা নিজেদের প্রস্তুত করেন মূল 2 দিনের জন্য। মূল পর্বের জন্য ঘাট সেজে ওঠে এক নতুন রূপে। বাঁশের তৈরি কুলোয় বা ডালায় সাজানো হয় নানা ধরনের ফল, মিষ্টি ও প্রধান প্রসাদ ঠেকুয়া। প্রথম দিন সন্ধ্যায় ব্রতীরা দল বেঁধে নদীর ঘাটে বা পুকুরের জলে নেমে পড়েন। অস্তগামী সূর্যের দিকে তাকিয়ে প্রথম অর্ঘ্য নিবেদন করা হয়। এই সাজের অর্ঘ্য জীবনের সমাপ্তি, অন্ধকার এবং পুনর্জন্মের চক্রকে সম্মান জানায়। অস্তগামী সূর্যের দিকে ডালা হাতে পুণ্যার্থীদের স্থির দাঁড়িয়ে থাকার এই দৃশ্য ভক্তি আর বিশ্বাসের এক অসাধারণ ছবি তৈরি করে। পরের দিন আসে পূজার সবচেয়ে পবিত্র সময়, অর্থাৎ উষার অর্ঘ্য। সূর্যোদয়ের আগে ব্রতীরা আবার জলে নেমে পূর্ব দিগন্তে প্রথম রশ্মির জন্য অপেক্ষা করেন। পূর্বাকাশে সূর্যের উদয় হতেই জলের উপর দাঁড়িয়ে ডালা থেকে উষার অর্ঘ্য নিবেদন করা হয়। উদীয়মান সূর্যকে দেওয়া এই অর্ঘ্যকে মনে করা হয় নতুন জীবনের সূচনা, আশা এবং শক্তির প্রতীক। সূর্যকে প্রণাম জানিয়ে ব্রতীরা ছটি মাইয়ার কাছে তাদের সন্তান সন্ততির মঙ্গল এবং পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করেন। এরপর ঘাটে প্রসাদ বিতরণ করা হয় এবং ব্রতীরা উপবাস ভঙ্গ করেন। ছট পূজা আমাদের শেখায় কৃতজ্ঞতা জীবনের সবচেয়ে বড় শক্তি। এই উৎসবের মাধ্যমে আমরা প্রকৃতির কাছে আত্মসমর্পণ করি এবং বুঝতে পারি সূর্যই আমাদের জীবন ও শক্তির প্রধান উৎস। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু।
এই ধরনের ভিডিও আরও দেখতে হলে পাশে থাকুন আমাদের। ধন্যবাদ।